জনসভায় প্রস্তুতির জনসভায় আমাদের উপস্থিত আছেন গোপালপুরে থেকে আগত ইজামুল সাহেব, এখানে আরো উপস্থিত গোপালপুর এবং হাজিরা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমাদের ভোটার সমর্থককারীগণ, আসসালামু আলাইকুম। আমি সামান্য কিন্তু ব্যক্তিগত কথা বলার জন্য আসছি, ব্যক্তিগত না দলীয় কথা। এইখানে এখানে আমি ক্যান্ডিডেট ছিলাম, আপনারা জানেন ওনাদের কাছে আমি গেছি। আজকে ওদের 3 জন ক্যান্ডিডেট ছিলাম, সফর আমি এবং গতকাল রাত্রে আমাদেরকে কমিটি মোটামুটি একটা বসার, আমি প্রেক্ষাপট থেকে বলছি হবে আমাকে শুধু দিলের দিন যদি আপনারা একটা হয়ে আসেন, মানে একটা মীমাংসাতে আসেন, যাতে মানুষের সামনে আমাদেরকে এর মতো চকাশের মতন হতে না হয়। গেলাম, তখন আমাকে স্বপন বললো যে আমাকে খবর দিয়ে নিয়ে আসে। এখন আমার কথা হলো, যেহেতু আমার কাকা দাঁড়াইছে, অর্থাৎ আমার কথা বলতেছে যে কাকা যখন দাঁড়াচ্ছে, কাকা আমার বাপের সাথে সহযোগিতা করতে রাজনীতি করছে, সুতরাং এখানে আমি কাকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি রাজি নেই। আমি আমার প্রার্থীরা পদ পালন করার এবং কাকা এসে সমর্থন দিলাম, এই বলে সে ওইখান থেকে আসছে। তারপরে একটা মিউচুয়াল করার জন্য চেষ্টা করলো। ওরা শাহাদত বললো যে না, আমি এটা মানবো না, আমি স্ট্যান্ডিং থাকবো। তখন আসলাম, সবাইকে বলে হলো, সবাই চেষ্টা করলো তাতে একটা মীমাংসা হয়। পরে এরা সময় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম, সখন আমাকে বললো যে কাকা, আমি আয়ুব তালুকদার ছেলে, আয়ুব তালুকদার বেয়াদব ছিল না, আমি বেয়াদব, আপনি এখানে আসবেন, ওইখানে আমি আসবো, ইম্পসিবল কোনো হতে পারে না, আমি আপনার সম্মান ছেড়ে দিলাম। শাহাদতকে বললাম, শাহাদত বললেন আমি ছাড়ব না। তো আমি রাত্রে অনেকের সাথে যখন আলাপ করে আমাদের ওই ঘরে পার্টির অফিসে আলাপ আলোচনা করে আমি তারপরে গেলাম, তখন আমি চিন্তা করলাম যে এই ছাত্র যখন দিতে পারলো, তখন যখন দিতে পারলো, আমার বাবা আমাকে শিক্ষা দিচ্ছে যে ওই দক্ষিণ বেলা সুরাকান্তের বাবা ছিল, আমার বাবা বড় কোনো জায়গায় দেখেন বাবার সাথে যদি আমি থাকি, তখন বলছে ওই যে বুড়া মানুষটা আসতেছে, সালাম দিবা, তাকে সেলাম দেবা। ওই মোহরতন্দারের বাবা ছিল যে ব্যক্তি করে বলছে সালাম দিবা, সেলাম দিবা। আমার বাবা যদি এটা শিখে থাকে, তাহলে আজকে আমি এইখানে শাহাদতের সাথে কন্ট্রাডিকশনে আসবো, তাহলে এটা একটা সম্মানের ব্যাপার। এখানে যদি একটা ওই এর মতন চক্রাসের মতন একটা হিসিং হয়, ওই গোপালপুর আমি মুখ দেখাতে পারবো না, সালামের কাছে দেখাতে পারবো না, টুকু বাড়ি করতে, এমনকি এলাকার মানুষকে বলবে যে এটা কি করবে। এটা আমি খুব গভীর একটা চিন্তা ভাবনা করলাম। গোলা ধান করে এখন এই এলাকায় যখন আসি, এখন সবাই মুরব্বী যারা, তারা বলে যে আমরা আমাদের আছে, কিন্তু পোলাগঞ্জ যারা আমি বুঝি কিছু যে না, তারা একটু এমন সময় আছে। এর মধ্যে আমাকে ফোন দিলে হয়তো আপনি আছে বাজার আছে, বাজারে গেলে পরে এখন তারা বললো যে এরকম স্বাগত বলবে না, কোনোভাবেই বলবে না। আমি তখন চিন্তা করলাম সবার কথা, সবাই আমাকে বলছে যে আমি গ্রামের ছেলে না, আমি বসবো, আর কাকের সাথে কোনো কন্ট্রাডিকশনে যাবো না। আমি চিন্তা করলাম যে আমার বাপ যে কয়ে দিছে যে বিনা মানুষটা আসতেছে, আমি তাকে চিনি না, কিন্তু বাবা বলতেছে তুমি তাকে সালাম দাও, তাকে সালাম দেবো। ওইখানে যদি তাকে সালাম না করি তাহলে আমার উপায় নাই, করতে হয়েছে। আমি পরে শুনছি যে ওই পুরা দুইটা মরতালের বাপ এবং ওই সুজা পাবের বাপ, এটা বলে আমার বাবার বিয়ের ভোটার ছিল, ওই যে আমাকে যে সালাম করে, ওই স্মৃতিটা আমার মনে পড়লো। আমি বললাম না, তাহলে এইখানে যদি আমি এই ইসে যাই, টিচিং এ যাই, তাহলে আমার কোনো সম্মান বলতে বলে কিছু থাকবে না। ও যখন আসতেছে অত তাহলে শিশে বুঝতে হবে, আমিও তাই বুঝতে হবে এখানে যে হিসিং এর কি আছে, এখানে আয়সা মারামারি করার কি আছে, সুতরাং ওর সম্মান উন্নয় থাকবে, আমার সম্মান নেই। এখন আমাকে যারা সমর্থন করছিলেন এবং আমার জন্য যাই হোক একটু কাজ করছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আপনাদের সাথে আমি পরামর্শ না করে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি ব্রেকডাউন হয়ে গেছি, আমি চলে আসছি। আপনারা হয়তো কেউ কষ্ট করেন, কেউ হয়তো মনে নিজেকে বলবেন যে আপনি আপনার কিন্তু চিন্তা করেন, আমি তাহলে শিশকে ভালোবাসি,
সালামাইকে ভালোবাসি, ওই খালেদা জিয়া তারেক রহমানকে ভালোবাসি, ওই ভালোবাসার খাতিরে কিন্তু আমি কম্প্রোমাইজ করে আসছি। তারা আসতেছে কম্প্রোমাইজ করতে লাগলো, আমি যেহেতু তাদের সাথে বয়সে বড়, আমি তাদের প্রতি এই কম্প্রোমাইজটা করেছি, যেটা আমার নেতৃত্ব দরকার নাই। কারণ ওই মনিম সাহেব আমাকে চিনে, সালাম পিন্টু আমাকে চিনে, টুকু ভাই আমাকে চিনে, গোপাল করে মোটামুটি যারা আছে খ্রিস্টানের সবাই আসছে। সুতরাং এখানে আমি ওই শাহাদতের সাথে মিশিংয়ে যাবো কেন? আমি তার সাথে, কারণ এইখানে যদি শাহাদতের ইলেকশন আসবো, আমি আসবো ওই চকাশের মধ্যে একটা মারা মারবো, তখন মানুষকে আপনারা আমি বলবেন কি কাজটা করলো, আমার সারা জীবনের অর্জনটা এক মুহূর্তে শেষ হয়ে যাবে। তো এখন আপনারা যারা আমার জন্য কষ্ট করছেন, বাদ দিয়ে কথা মানুষের সাথে বলছেন বা বৈশাখ স্বাভাবিকই এক কাপ চা খাইছেন বা খাওয়াইছেন, আমি তার জন্য এক কাপ চা দেয়। কারণ হলো আমি চিন্তা করছি ইলেকশনের বাইরে আমি কোনো দোকানে বসি না। কারণ বসি না কেন? ওই দোকানে বসলে দোকানদারের খুব হয়, আমার সামনে একটা ছেলে বিড়ি খাবে না, একটা সিগারেট খাবে না, ওই দোকানে হবে না, দোকানদার তার কি কম হবে, বেচা কম হবে। আমাকে তো মানুষ আমাকে তারা দিচ্ছে না, ওইরকম করছে না, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড করে আসছে কেন? এখন এই পরিপ্রেক্ষিতে আমার জন্য যারা পরিশ্রম করছেন, আমি তার জন্য এক পয়সা খরচ করি। কারণ হলো আমার থেকে কেউ আমার কাছে সিগারেট খাবো না, কেউ চা খাবো না, কেউ পান খাবো না, আমার তো প্রশ্নে আসে না। কেউ বলবে না, হয়তো যদি আমার বিষয়ে যদি কেউ গান করে খরচ করতেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, বলবে না আপনার আমি ওই অপকের বিষয়ে খরচ করি, আমি তাকে তারপর আমি যাবো না আপনার যেদিন পরিস্থিতি। আর তারা পরিশ্রম করেন, পরিশ্রমের মূল্য তো দেওয়া সম্ভব না। সুতরাং আমার আপনার অভিশাপে না দেন, দোয়া করবেন, আমি এই ধৈর্য ধারণ করতে পারি, দোয়া করবেন। আমি কারণ আরো কি হইলাম যে আমার মাঝে তো দেখায় উন্নত করতেছি, এই বছর আমি হলে যাবো। এর মধ্যে এসে আমি কাজ করাচুরি করি, তাহলে আমার জীবন মানে আমার পুরো অর্ধটাই শেষ, আমার পুরো অর্ধটাই শেষ। কারণ সাধু আমার ছেলে, আমার সাথে যাবো কেন? ও আসে বুঝে আসছে, ওরও যখন সময় হবো তখন বলতে আর আমি ভুল করে হয়। কারণ কথা বলে বলতে সবন বলতে আমার বাপ আমাকে শিক্ষা দিচ্ছে, আমি আমার বাপের সাথে শিক্ষা দিতে শিক্ষাটা একটু হলে বাস্তব রাখবো। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞ, আপনারা আমার দোয়া করবেন। আমি আপনাদের বলি বাংলাদেশ জাতীয় মানুষ দল এই দেশে ইনশাআল্লাহ থাকবে। কারণ এই দল নির্যাতিত দল, এই দল তাদের নির্যাতন করে না, এই দল কারো নির্যাতন করে না, এরা থাকবে। তারা নির্যাতন করবে, চলে যাবে, বিদায় যাওয়ার সময় পাবে না, এই কথাটা আপনার মনে করবেন। আর যারা ভোটার আছেন, আর অনেকেই একটা এই ভোটারদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং চলছে। অনেকে বলে যে আওয়ামী লীগের ভোট দিয়ে সেটা সব জামাতে দেখতেছে গা। একটা হিসাব করবে, আওয়ামী লীগ যদি 1 লক্ষ ভোট পায় থাকে, বিএনপি যদি 90,000 পায় থাকে, ওই আওয়ামী লীগ দেশ থেকে পাইছে, ওই ভোটটা ওই 1 লাখ ভোট বিএনপি যে 90,000 ওটা ঠিক আছে। আর ওই 1 লাখের থেকে 50,000 ভোট দিতে যাবে না। আর কোন থেকে আওয়ামী লীগের লোক বিএনপিকে ভোট দিবে। সুতরাং জামাত কেমনে যা আপনারা যে তত মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করেন, ওইটা থেকে বিরত থাকেন। এই অনুরোধে আমি আমার বক্তব্য শেষ করছি। এর মধ্যে আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে, আমি যেহেতু বক্তা নাই, বলার মধ্যে আমার ভুল হতেই পারে। আর খালি নট অনলি বক্তা, যারা সবচেয়ে বড় বেশি বক্তা, তাদের ভুল হয়। আমি তো হইলাম একটা সাধারণ মানুষ, সামান্য একটা মানুষ।